হে গাইস, আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি তোমাদেরকে এমন একটা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব যে স্ট্র্যাটেজি ইউজ করে তুমি যদি 5টা ট্রেড নাও এর মধ্যে 5টাই উইন হবে। ডিরেক্ট শিওর না হলো দু একটা এমটিজি লাগলো 5টাই উইন হবে, লস যাবে না। আর এই স্ট্র্যাটেজির জন্য যে ইন্ডিকেটরটা ইউজ করা লাগবে এই ইন্ডিকেটরের নাম হচ্ছে জিগজ্যাগ। আমি বাড়তি কথা বলবো না, তার আগে জাস্ট এতটুকু বলে নেব, এটা একটা সিম্পল একটা স্ট্র্যাটেজি। তুমি বুঝলে 5টাই উইন হবা, 99% অ্যাকুরেট ট্রেড নিতে পারবে। মার্কেট থেকে তুমি প্রফিট বের করে মার্কেট ছাড়বা। তবে এটা অবশ্যই প্রোদের জন্য, যারা বিগিনার তারা কিন্তু লস করে ফেলতে পারে। যারা অন্যান্য স্ট্র্যাটেজি অবলম্বন করতে পারে তাদেরকে এই স্ট্র্যাটেজিটা আরো বুস্ট আপ দিবে। তোমাদেরকে বলি স্ট্র্যাটেজির কাজটা কি। ধরো কোন একটা ট্রেন্ড চলতেছে ডাউনে, আমরা ট্রেড নিব আপে। কোন একটা ট্রেন্ড চলতেছে আপে, আমরা ট্রেড নিব ডাউনে। তার আগে আমরা একটা কনফার্মেশন ক্যান্ডেলের জন্য অপেক্ষা করব, ঠিক আছে? আর মার্কেটটা কি এই স্ট্র্যাটেজি অবলম্বন করতেছে কিনা এটাও আমরা মার্কেটটা চেক দিয়ে দেখে নেব, ঠিক আছে গাইস? আমি তোমাদেরকে বলি আজকে আমার প্রফিট দেখো, আমি কিন্তু শুরু থেকে আজকে লস খেয়ে গেছিলাম, তারপর রিকভার করে ফেলছি। তো মোটামুটি আমার প্রফিট হচ্ছে $61। আমি আর 5টা ট্রেড নিব, 5টা ট্রেড করে 5টা উইন করে $500-600 প্রফিট করে মার্কেট থেকে বের হয়ে যাবো। আমার ভাই এত বেশি লোভ নাই, আমি মানি ম্যানেজমেন্ট ফলো করি, ঠিক আছে? আর এই স্ট্র্যাটেজি বোঝার জন্য যে ইন্ডিকেটরটা ইউজ করা লাগবে এটার নাম হচ্ছে জিগজ্যাগ। এখানে ইন্ডিকেটরে চলে যাবা, তারপর ইন্ডিকেটরের শেষেরটা যেটা এটা হচ্ছে জিগজ্যাগ। এখানে জিগজ্যাগে ক্লিক করবা, এগুলো যেভাবে আছে এভাবেই থাক, ডেপ্থ ম্যাপ কমায় লাভ নাই, একদম এভাবেই থাকুক। তারপর ক্রস দিয়ে দিবা। ওকে, আমরা কিন্তু এটার মাধ্যমে বুঝতেছি এই যে দেখো এটা একটা আপ ট্রেন্ড, এটা কিন্তু ছোট ছোট ট্রেন্ড। আমরা বড় বড় ট্রেন্ডে ট্রেন্ড রিভার্সাল এন্ট্রি নিব। যে এটা একটা বড় ট্রেন্ড, তারপরে দেখো একটা গ্রিন ক্যান্ডেল হইছে, এর মানে একটা ট্রেন্ড রিভার্সাল হইছে। এটা আমাদের কনফার্মেশন ক্যান্ডেল, আর এটা হচ্ছে আমাদের ট্রেড নেওয়ার ক্যান্ডেল। আমরা কিন্তু ডাউন ট্রেন্ডে আপ ডিরেকশনে ট্রেড নিব, এটা উইন শর্ত। ওই রকম মার্কেট খুঁজতে হবে। আমরা মার্কেটে 3 ঘন্টা 4 ঘন্টা বসে থাকবো, বসে 5টা ট্রেড নিব, তাও 5টা ট্রেড আমরা উইন করে মার্কেট ছাড়বো, ঠিক আছে? চলো এবার মার্কেট খুঁজে যাক। ওকে গাইস, আমরা বিগ একটা আপ ট্রেন্ড পেয়ে গেছি। এখন মার্কেটটা আমরা পিছন দিয়ে দেখবো যে এটা আসলে জিগজ্যাগ মানতেছে কিনা। এখানে দেখো ব্রেক হইছে বাট এমটিজি লাগছে। এরপরটা কি? এরপরে কিন্তু মানে নাই। এই যে আপ ডিরেকশনে গিয়েও 2টা ক্যান্ডেল ব্যাক টু ব্যাক লস গেছে, তারপরে 2 স্টেপ এমটিজি করার পর উইন হবে। এটা প্রপারলি মানতেছে না। এই যে এটা কিন্তু মানছে যে ডাউন ট্রেন্ড ব্রেক হয়ে আপ হইছে, আপ ট্রেন্ড ব্রেক হয়ে ডাউন হইছে, কিন্তু এই জায়গাটা প্রপারলি মানতেছে না। আচ্ছা যাই হোক, তারপর ধরো মানতেছে। এটা দেখো ডাউন ট্রেন্ড ব্রেক হয়ে আপ হয়েছে, এরপরে কি ধরে না? এগুলো কি বিগ একটা ডাউন নাকি? আমরা মার্কেট শুরু করে নিলে বুঝতে সুবিধা হবে। এই যে এখানে দেখো বিগ একটা আপ ট্রেন্ড ছিল, আপ ট্রেন্ডের ব্রেক হইছে এখানে, তারপরে ক্যান্ডেল কিন্তু আমাদের কনফার্মেশন ক্যান্ডেল, এরপর ট্রেড নিব আমরা রেড, এটা কিন্তু উইন। তো এইভাবেই আমরা এখন এটার অপেক্ষা করব এটা কোন সময় রিভার্সাল করে, এটাতে কোন সময় একটা রেড ক্যান্ডেল আসে। তাও এই ক্যান্ডেল থেকে মোটামুটি বড় বা মোটামুটি এই পর্যন্ত আসবে বা এটা সমান আসবে, তখন ভাবতে পারবো আমরা এটা রিভার্সাল নিতেছে। এখন কিন্তু এটা এই পর্যন্ত আসছিল, তারপর আবার আপে চলে গেছে, এটা এখনো রিভার্সাল নেই নাই। আমরা অপেক্ষা করি কোন সময় রিভার্সালটা নেই, রিভার্সাল এন্ট্রিটা আমরা নিব। তার আগে আমরা একটা কনফার্মেশন ক্যান্ডেলের অপেক্ষা করব। যাই হোক গাইস, অনেকক্ষণ বসে থাকার পর মার্কেট আমাকে একটা সুযোগ দিছে। এই যে দেখো অনেকগুলো গ্রিন ক্যান্ডেল হয়েছে সুন্দর করে। এখানে বায়ার এবং সেলারদের মধ্যে মারামারি হয়েছে। এরপরে দেখো সেলাররা কিন্তু ভালো একটা পজিশনে চলে গেছে, সেলারদের একটা প্রেসার বাইরে গেছে। এর মানে এই ক্যান্ডেলটা আমাদেরকে কনফার্মেশন দিতেছে, বাট এটার সমান বা এর কাছাকাছি হইলে আমরা একটা কনফার্মেশন পাই। এটা সমান হইছে না, এটা একটা রিস্কি ট্রেড, তারপরে নিলাম। আমি তোমাদেরকে বলে দিই এটা কিন্তু ব্রেক করবে না, এটা একটা রিস্কি ট্রেড। গাইস দেখো আমাদের লাস্ট মোমেন্টে লস দিয়ে দিছে, লাস্ট। এটা কিন্তু ট্রেন্ড ব্রেক করতে পারে নাই, এই ছোট্ট একটা ক্যান্ডেল। 1 মিনিট, ট্রেন্ড কিন্তু ব্রেক করে ফেলছে। আমরা কিন্তু ঠিক টাইমে ট্রেড নিতে পারি না, এজন্য আমরা লস হয়েছি। আমাদের ট্রেড পড়ছে নিচে, এজন্য আমরা লস হয়েছি। এটাতে আমরা এমটিজি করলে প্রফিট হতে পারে, কারণ এটা ট্রেন্ড ব্রেক করতে। চলো আমরা এমটিজি করে ফেলি। তো গাইস আমি কিন্তু ভালো একটা সেফটি মার্জিন নিয়েছি, এই জন্য আমার কিন্তু প্রফিট হয়ে যেতেছে। আমার এমটিজিতে বিগ একটা প্রফিট হয়ে যাবে, এটা শিওর থাকো। তুমি এগুলা প্র্যাকটিস করবা, দেখবা ডেমোতে নিবা, কম অ্যামাউন্টে নিবা, অনেক বেশি প্র্যাকটিস করবা, তারপর দেখবা না ঠিক আছে স্ট্র্যাটেজির কাজ। এই যে আমি কিন্তু প্রফিট বের করে ফেলছি, কিন্তু তুমি কিন্তু প্রফিট নাও বের করতে পারতা। এটা কিন্তু প্রপারলি ব্রেক করছে কি করছে না এটা নিয়ে একটা দুদার মানাইছে। যাই হোক গাইস, আমরা ফার্স্ট ট্রেড সাকসেসফুলি উইন করছি। আমরা এখন সেকেন্ড ট্রেডের দিকে যাই। মার্কেটটা দেখে নেই, মার্কেটটা কি ঠিকঠাক ছিল কিনা। এই যে গ্রিনের পরে গ্রিন নিতে ছিল, রেডের পরে রেড নিতে ছিল, এখানে কিন্তু মানে নাই, এখানেও ঝামেলা ছিল। এটা কিন্তু গাবলা নিয়ে এখানে এটা কিন্তু মানছে, এর মানে এটা গাবলা মানতেছে মিক্স। তাহলে আমরা বড় একটা গ্রিন ক্যান্ডেলের অপেক্ষায় করি, আশা করি আমরা এই মার্কেট থেকেও প্রফিট গেইন করে বের হবো। গাইস আমি কিন্তু কয়েকটা ভুল করছি, এই ভুলগুলো দেখে তোমরা শিখতে পারো। আমার কিন্তু ভিডিও বানানোর জন্য তাড়াহুড়া আছে, তাই আমি একটু তাড়াহুড়া করে বানানোর চেষ্টা করতেছি, কিন্তু তোমাদের হাতে বহু সময় থাকবে, এই ভুলগুলো করবা না। আর তোমার কাছে বেশি ব্যালেন্স, মার্কেট কখনোই তোমাকে ব্যালেন্স ফাঁকা করতে পারবে না, তুমি প্রফিট বের করেই বের। আমি তোমাদের একটু পরে এটা দেখাবো না। এই যে দেখো এখন কিন্তু ভালো একটা গ্রিন ক্যান্ডেল হইতেছে, এই রেড কিন্তু ওভারটেক করে ফেলছে, এর মানে এখন আমাদের ট্রেন্ড ব্রেক হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। এই ক্যান্ডেলটা আমাদেরকে অনেক বেশি কনফার্মেশন দিতেছে, বাট বিশাল বড় যদি ক্যান্ডেল হয়ে যায় এগুলো কিন্তু অ্যাবনর্মাল, তোমরা জানো। এই বিশাল বড় ক্যান্ডেল হয়ে গেলে এগুলো অ্যাবনর্মাল হয়ে যায়, তখন অ্যানালাইসিস কাজ করে না। আর এই স্ট্র্যাটেজিটা কিন্তু ওটিসি তে ভালো কাজ করে, আমি তোমাদেরকে বলছি। আচ্ছা যাই হোক, আমি মনে করি এই ক্যান্ডেলটা আসলে ট্রেন্ড ব্রেক করছে।
আমরা একটা ট্রেড নিয়ে নিলাম আপ ডিরেকশন। ওকে গাইস, দেখতেছো তো আমরা কিন্তু ডিপ একটা প্রফিট করে ফেলতেছি এবং এটা কিন্তু ডিরেক্ট শিওর শট, কোনো ধরনের এমটিজি ছাড়া। এটা ভালো একটা ট্রেন্ড ব্রেক করছে, এটা ভালো একটা কনফার্মেশন ক্যান্ডেল, তারপর এই ক্যান্ডেল আমাদের শিওর শট। সুতরাং আমাদের কিন্তু 5টার 2টা উইন হয়ে গেছে। একটা যদিও আমরা লস করে ফেলছি, এই লসটা আমি রিকভার করে দেখাবো। তারপরে গাইস আমরা অন্য মার্কেট খুঁজি, এই মার্কেটটা ঠিকঠাক না, কেটে দিলাম। এই যে আরেকটা মার্কেট পেয়ে গেছি, সুন্দর একটা মার্কেট। জুম আউট করে নেই, দেখো বিগ একটা আপ ট্রেন্ড চলতেছে। এখন আমরা ডাউন ট্রেন্ডের একটা কনফার্মেশন ক্যান্ডেল অপেক্ষা করব, তারপর সুন্দর করে একটা ট্রেড নিয়ে নিব ডাউনের দিকে। তার আগে আমরা দেখি এটা মানতেছি কিনা। এই যে ডাউনে ছিল, আপে গেছে, মানছে। এই যে এটাতে কিন্তু এই যে বিগ ক্যান্ডেল হয়ে গেছে। বিগ ক্যান্ডেলগুলো, অনেক বড় বড় ক্যান্ডেলগুলো অ্যাবনর্মাল, এটা মানে না, এটা তোমাদেরকে দুকায় ফেলানোর জন্য এত বড় বড় ক্যান্ডেল আসে। এটা কত পিচ্ছি ক্যান্ডেল, এটা যদি এই পরিমাণ একটা গ্রিন হইতো তখন মানতাম না, এটা ঠিক আছে গ্রিন ক্যান্ডেল আসছে, এখন ট্রেন্ড ব্রেক করে। এত বড় ক্যান্ডেল মানে হঠাৎ করে অন্য একটা উইরে আসে, জুইটা বায়ার বসে গেছে, হ্যাঁ এসে তোমাদেরকে ম্যানিপুলেট করে দিছে, হঠাৎ করে নিয়ে গেছে। অথবা এটা উঠিছি তো কটেক্স তোমাদেরকে স্ক্যাম করার জন্য, কটেক্স তোমাদেরকে দুকায় ফেলানোর জন্য এই কাজটা করছে। দেখো গাইস, এটা ম্যাক্সিমাম টাইমে মানতেছে, কিছু কিছু টাইম আবার ম্যানিপুলেটও করতেছে। এই যে এই জায়গায় মানছে, এই জায়গায় মানছে। চলো আমরা এখন হেলদি একটা রেড ক্যান্ডেল অপেক্ষা করবো, তারপর সুন্দর একটা শিওর শট নিয়ে নেবো। এখন আমি $200 নিয়ে নেবো, কারণ আমার এই ট্রেডটা যে লস গেছে এটা আমি রিকভার করবো। ভাই আমি দুঃখের কথা কি বল, ভিডিও বানাতে গেলে আমার সাথে আকাম করতে, এতক্ষণ আমি বক বক করে এত সুন্দর সুন্দর কয়েকটা জিনিস বুঝাইলাম, এত সুন্দর সুন্দর জিনিসগুলো বুঝাইলাম, পরে দেখে আমার সাউন্ডই নেই, মাথাটা এত হ্যাং হওয়া হয়েছে। জিনিসটা পরে দেখলাম আমার ম্যাকবুকের চার্জ ছিল না, চার্জের কারণে এই বালের গ্লিচটা খাইছে আমার অডিও। দেন চার্জ দিয়ে আনলাম, এখন তো মাথা পুরোপুরি হ্যাংয়ে আছে। মোবাইল থেকে একটা ট্রেড করলাম, ট্রেড মাশাআল্লাহ দিলে দেখলাম সাইকোলজি ঠিকই আছে, মাথা এত নষ্ট হয়েছে না। একটু করে ভিডিওটা করলাম, তাও হালার ফতে আকাম করে দিল। ওকে সমস্যা নাই, আমি তোমাদেরকে জাস্ট একটা দেখাবো, কারণ মাথার ফুল নষ্ট করতে চাইতেছি না, মাথা ঠান্ডা রাখি সবকিছু হোক। কারণ ভিডিও বানিয়ে একটা ভিডিও ফুল বানানোর পর তখন ভিডিওটা নষ্ট হয়ে যায়, তখন একটু কষ্ট লাগে, তখন মাথা ঠিক থাকে না। যাই হোক গাইস, আমি জাস্ট এখন একটা দেখাবো, বলছিলাম 5টা দেখাবো, আর 5টা দেখাতে পারতেছি না, আমি একটা দেখাবো। আমার অলরেডি কিন্তু ভালো একটা প্রফিট হয়ে গেছে, আমার অলরেডি ভালো একটা প্রফিট আছে। আমার আর একটা বা 2টা ট্রেড উইন হলে আমার একটা প্রফিট টার্গেট ফিল আপ হয়ে যাবে, বা সর্বোচ্চ আমি $1000 প্রফিট করবো, এর বেশি করবো না। এই যে এখন লেট করে ফেলছি, কিন্তু এটা প্রপার ব্রেকার না। এই যে এইটা কিন্তু বড় একটা আপ ট্রেন্ড, এই বড় একটা আপ ট্রেন্ড ভাঙার জন্য কিন্তু প্রপার একটা বড় একটা রেড ক্যান্ডেল লাগবে, যে ক্যান্ডেলটা গ্রিনটার এখন পর্যন্ত আসতো। তো আমরা তখন ধরে নিতাম যে একটা ব্রেকার পায় গেছে। আর এটা কি আসলে জিগজ্যাগ ফলো করতেছে কিনা এটা দেখো। এই যে এখানে দেখো গ্রিনের পরে রেড হইছে, এরপরে গ্রিন হইছে, এমটিজিতে ফলো করছে, এর মানে প্রপারলি ফলো করে নাই। এখানে দেখো গ্রিনের পরে গ্রিন হইছে, ঠিক আছে মানলাম। এখানে রেডের পরে রেড হইছে, ফলো করছে। এই ছোটগুলো তো ধরবাই না, বড় বড়, এই যে বড়টা ধরো, গ্রিনের পর গ্রিন হইছে, মানলাম হইছে, রেডের পর রেড হইছে, হ্যাঁ হইছে। এই বড়গুলা ফলো করবা, যে বড়গুলা ফলো করে দেখবা যে আসলে জিগজ্যাগ ফলো করতেছে কিনা। দ্যাটস ওয়াই আমরা একটা বিগ ব্রেকারের অপেক্ষা করব। এই একটা আপ ট্রেন্ড এখন যদি ডাউনে আসতে চাই, এই গ্রিনটার অ্যাটলিস্ট এতটুকু পর্যন্ত আসতে হবে, 90% আসতে হবে, বা 100% আসতে হবে, বা 110% আসলে তখন বলতে পারবো যে এই যে ক্যান্ডেলটা অনেক বড় যেহেতু হয়েছে, তো আমি এখন একটা অপোজিট ডিরেকশনে একটা ট্রেড নিতে পারি বলা যায়। তো এই মার্কেটটা শনাক্ত করে রাখলাম, এখন কিন্তু অলরেডি ভালো একটা রেড হইতেছে। আই থিঙ্ক এখন অপোজিট ডাইরেকশনে ট্রেড নেওয়ার উপযুক্ত একটা সময়। এই ক্যান্ডেলটা যদি এখানে ক্লোজিং দেয় তাহলে আমি ট্রেড নেবো, নয়তো নিব জিগজ্যাগ অনুসারে। যেহেতু এই ক্যান্ডেলটা আরো বড়, বিশাল বড় হয়ে গেলে আবার কিন্তু নেওয়া যাবে না, তখন আবার স্ট্র্যাটেজি ফলো করবে। ধরো এতটুকু পর্যন্ত বড় হইলো, তখনও নেওয়া যায়। আচ্ছা আমরা নিয়ে নেই, এখন ডাউন হওয়ার যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। 2 সেকেন্ড আগে নরমালি আমরা ট্রেড নেই, তো নরমাল ট্রেড সেফটি মার্জিন নেওয়ার বেশিটা হয়েছে কি, যখন ট্রেডটা নেওয়ার 30 সেকেন্ড হাতে সময় থাকে, যদি ক্যান্ডেলটা কোনোভাবে আনা যায়, এখান থেকে যদি ট্রেডটা নিয়ে নাও, তখন কিন্তু একটা সেফটি মার্জিন ট্রেড পড়ে। আমরা কিন্তু সেফটি মার্জিন ট্রেড নিছি না, নরমাল ট্রেড নিছি, একদম ক্যান্ডেল ক্লোজিং এর টাইম ট্রেড নিছি। ওকে আমরা আশাবাদী এটা যতই নাড়াচাড়া করুক, যতই কাহিনী করুক, এটা ডাউনে যাবে। ডাউনে না গেলে এটা এমটিজিতে ডাউন হতে পারে, কারণ এমটিজিতে ডাউন হবে। এই যে দেখো এই ক্যান্ডেলটা কিন্তু সেলারদের রাজত্ব এটাই বোঝাইতেছে। এছাড়া তুমি অপেক্ষা করো, ইভেন এটা ডিরেক্ট শিওর শটও হইতে পারে, কারণ এখানে সেলাররা কিন্তু আছে, সেলাররা মরে যাইছে না। তারপরও ভাই মার্কেট কত সময় কত খেলা খেলে, কত খেলা খেলায় দেখাই দে। আচ্ছা মেবি হইব না, আমরা এমটিজি নিয়ে নিই। আচ্ছা এটা এমটিজিতে প্রফিট হইতে থাকুক, আমরা এইদিকে দেখি অন্য ধরনের আর এরকম জিগজ্যাগ মার্কেট আছে কিনা। জিগজ্যাগ মার্কেট আজকে প্রপারলি মানতেছে না, তারপর আজকে জিগজ্যাগ মার্কেট মন মতো পাইতেছি না। যে এই জায়গায় ছিল ওই জায়গায় নিতে পারি না, বাট এখানে ডুজ হয়ে গেছে, গান মারার জন্য এরা ব্যবস্থা করে প্রায় সময়। এখানে এই যে এটা কিন্তু সুন্দর জিগজ্যাগ মানছে, নিতে পারি নাই। মার্কেটে নজর রাখতে হয়, কোন সময় কি করতে হয় মার্কেটে নজর রাখতে হয়। এই যে এটা কিন্তু ব্যাক টু ব্যাক অনেকগুলো রেড হয়েছে, তারপর একটা গ্রিন হয়েছে, তারপর একটা গ্রিন হবে। এটা হচ্ছে জিগজ্যাগের স্ট্র্যাটেজি। আর আমাদের এটা কিন্তু সেফটি মার্জিনে উইন নিতেছে, কারণ এটা উইন হওয়ার কথা, এটা কিন্তু প্রপার একটা ব্রেকার। আমরা কোন মার্কেটে ছিলাম, এই মার্কেটটাতে চলে যেতে হবে আবার। এই যে এই মার্কেটটা আমরা দিয়ে আগে সেই জিগজ্যাগ মানতেছে কিনা, এই যে মানতেছে। আচ্ছা তারপর এখনও মানতেছে। সুতরাং আমরা এখানে নিতে পারি একটা আপ ডিরেকশনের ট্রেড। মার্কেট
খুঁজবা মার্কেট দেখবা, এগুলা তো তোমাকে দুঃখাও দিতে পারে। বড় বড় ট্রেন্ডি মার্কেটের রিভার্সাল খুঁজবা, বড় বড় ট্রেন্ডি মার্কেটের রিভার্সাল। এটা কিন্তু সুন্দরভাবে ডাউনে যাইতেছে, তারপর একটা গ্রিন আসছে, এর মানে এরপর একটা গ্রিন আসবে। এটি হচ্ছে জিগজ্যাগের স্ট্র্যাটেজি। এর মানে এই না যে এটা 100% সবসময় কাজ করবে, এটা ধরো 70-80% কাজ করবে, মাঝে মধ্যে হবে মাঝে মধ্যে হবে না। কিন্তু মার্কেট কোন সময় কাজ করতেছে এর দিকে ফোকাস করতে হবে। তুমি একটা স্ট্র্যাটেজি শিখলে এটা কাজে লাগাইতে পারবে, আরেকদিন আরেকটা স্ট্র্যাটেজি শিখলে ওইটাও কাজে লাগাইতে পারবা। তুমি মার্কেটে খেয়াল রাখবা, তারপর একটা স্ট্র্যাটেজি মাথায় খেয়াল রাখবে, মার্কেটে খেয়াল রাখবা, প্রফিট হবে। তুমি যত বেশি স্ট্র্যাটেজি শিখবা ততই তো উইন করতে পারবা। এই যে দেখো আমাদের জিগজ্যাগের কারণে উইন হয়েছে, এখানে দেখো আমাদের সুন্দর জিগজ্যাগের কারণে উইন হইতেছে। আর কি বলা লাগবে যে জিগজ্যাগ একটা ভালো একটা স্ট্র্যাটেজি। এর মানে এই না যে তুমি 100-100 সবসময় প্রফিট করবে, আমি বারবার বলতে যে এটাও প্রফিট হয়ে গেছে। এটা যদি প্রপারলি ফলো করতে পারো এবং বেশি বেশি ডেমোতে প্র্যাকটিস করতে পারো, অবশ্যই তুমি এই জিগজ্যাগের মাধ্যমে প্রফিট করতে পারবা। এই ইন্ডিকেটরটা কিন্তু একটা সেরা একটা স্ট্র্যাটেজি দেয়, এন্ড ওটিসির ক্ষেত্রে বেস্ট একটা স্ট্র্যাটেজি। দেখলাই তো তোমাদের সামনে আমি প্রফিট করে দেখাইলাম, তোমাদের সাথে নিয়ে স্ক্রিন রেকর্ড করে, যদিও $535 অলরেডি আমার প্রফিট ডান। আমি যদি আর রাতে ট্রেড করি তখন আরো $500 প্রফিট করবো, করে আমার মার্কেট থেকে বের হয়ে যাবো, যেহেতু আমার ক্যাপিটাল ভালো আছে। সুতরাং আমার তো আর প্যারা নাই, আমি তো ট্রেড নেওয়ার মতো একটা ব্যালেন্স আছে। তোমাদের তো ক্যাপিটাল ভালো রাখতে হবে। এই যে জিগজ্যাগ কিন্তু আমাদের উইন দিয়া তারপর আবার কিন্তু তার মতো চলে যেত। তো এই জিগজ্যাগ স্ট্র্যাটেজিটা প্র্যাকটিস করবা, যত বেশি পারো তত প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ তুমি প্রফিট করতে পারবা। প্রফিট বের হবাই ইনশাআল্লাহ। এমটিজি লাগাও একটা, তাও প্রফিট হবে। ঠিক আছে গাইস, যারা বুঝতে পারছো কমেন্ট করে জানাও, আর যারা বুঝতে পারো নাই তারাও কমেন্টে জানাও। আমি নেক্সটে আরো ভালোভাবে বোঝানোর ট্রাই করব, কারণ অনেকে নাও বুঝতে পারে। তারপর মার্কেট কিন্তু আজকে আমার মন মতো আমি পাই নাই, বড় বড় রিভার্সাল দিয়ে দেখাবো এরকম পাই নাই। এরকম সবসময় মার্কেট হবে না সচরাচর। যেরকম এটা যদি আমি দেখাইতে পারতাম সুন্দর হইতো। ডাউনে গেছে, তারপর একটা তোমার কি বলে কনফার্মেশন ক্যান্ডেল আসছে, তারপরে গ্রিন। আবার এই যে একটা কনফার্মেশন ক্যান্ডেল আসছে, তারপর গ্রিন, একটা কনফার্মেশন রেড আসছে, তারপর রেড, একটা কনফার্মেশন গ্রিন আসছে, তারপরে গ্রিন। কত সুন্দর জিগজ্যাগ ফলো করতেছে এই মার্কেটটা। এই যে দেখো গ্রিন আসছে, তারপরে গ্রিন, রেড আসছে, তারপরে রেড, গ্রিন আসছে, তারপরে গ্রিন। সুন্দর কিন্তু ফলো করছে, মাঝে মধ্যে এমটিজি লাগতেছে। হ্যাঁ, এটা এমটিজি, রেড এর পরে রেড না, এমটিজি লাগে নাই। গ্রিনের পর গ্রিন, রেড এর পরে রেড। কিছু কিছু ক্ষেত্রে এমটিজি লাগে, কিছু কিছু ক্ষেত্রে এমটিজিও লাগে না, ডিরেক্ট শিওর শট। তো তুমি প্র্যাকটিস করে দেখো কাজে লাগে কিনা। যদি তুমি প্র্যাকটিস করে পারতেছো তখন নিবা, আর প্র্যাকটিস করে যখন দেখবা পারতেছো না, নেওয়ার দরকার নাই ভাই। অনেক স্ট্র্যাটেজি আছে, একটার পর একটা শিখতে থাকো। আমি একটার পর একটা আলোচনা করবো। নেক্সট টার্গেট আমার বলিঞ্জার ব্র্যান্ড, আরেকটা তোমার ইন্ডিকেটর আছে বলিঞ্জার ব্র্যান্ড, ওইটা নিয়ে আমি দেখাবো। ওইটার একটা স্ট্র্যাটেজি আছে, ওইটাও তুমি 60-70% একটা উইন রেট পাওয়া যাবা, মানে 60-70%। ধরো 10টা ট্রেড নিলা, 10টা ট্রেড থেকে 6টা ট্রেড উইন হতে পারো, 7টা ট্রেড উইন হতে পারো। আর এখানে আমি তোমাকে বলবো জিগজ্যাগ যদি প্রপারলি ইউজ করতে পারো, তুমি 10টা ট্রেডের 8টাই উইন হবে। 2টা লস হইতেই পারে। লস ভাই, মার্কেট কোন সময় কিভাবে খাইতে চাই তুমি বুঝবা না, কিন্তু তোমাকে অলওয়েজ মেইনটেইন রাখতে হবে, মার্কেটকে খাই দিতে। আমি তোমাকে একটা জিনিস দেখাই, যদি কারো ব্যালেন্স ভালো থাকে তাকে কখনো মার্কেট খাইতেই পারে না। আমি একটা ভালো মার্কেট দেখে, আমি একটা ব্যালেন্স দেখে যাবো, একটা ইকুয়াল মার্কেট, কোনো ধরনের ট্রেন্ডি মার্কেট না, নর্মাল একটা মার্কেট। এই ধরো এই মার্কেটটা বারবার রেড গ্রিন মিলে আসছে, আমি কোনো অ্যানালিসিস পারি না, কোনো ধরনের স্ট্র্যাটেজি পারি না, আমি কিচ্ছু পারি না, কিন্তু আমার ব্যালেন্স আছে $5000। লেটস গো, আমি তোমাকে $20 করে দেখাই, কারণ আমি পুরোপুরি ফকির হইতেছি না, যদি ব্লু একটা ইস্যু হয়ে যায়। $20 করে আমি ট্রেড নিয়ে দেখাবো, আমি কোনো ধরনের স্ট্র্যাটেজি ইউজ করবো না। এখন আমার ইচ্ছা হইছে আমি আপনি নেবো, গ্যাম্বলিং করতেছি, যদি ভালো ব্যালেন্স থাকে গ্যাম্বলিং করতেছি, তাও দেখো আমাকে খাইতে পারিনি মার্কেট। আমার ইচ্ছা হচ্ছে আমি আপে নিলাম, একটা ট্রেড আপে নিলাম, ক্লিক করছি না। হ্যাঁ, আমার যদি উইন না হয় আমি কি করবো, ওয়ান স্টেপে এমটিজি করবো, কারণ আমার ব্যালেন্স আছে। ওয়ান স্টেপে এমটিজি কত, $40। আমার যদি দেখতেছি এটাই উইন হইতেছে, উইন না হলে আমি কি করবো, এমটিজি করবো। তারপরে উইন না হলো, এরপর আবার এমটিজি করলাম, এরপর উইন হলো, এরপর আবার এমটিজি করলাম, এরপর উইন হলো, এরপর আবার এমটিজি করলাম। আমি এমটিজি করতে উৎসাহ করতেছি না, কিন্তু ভালো ব্যালেন্স থাকলে মার্কেট কোনোদিন তাকে খাইয়া দিতে পারে না। ভালো ব্যালেন্স থাকলে আমি কিন্তু এটা স্ট্র্যাটেজি ফলো করছি, এর মধ্যে উইন হয়ে গেছে। যদি লস হইতাম কি করতাম, আমি ডাবল অ্যামাউন্ট করে আরেকটা দিতাম, বা আমি 2টা ক্লিক করতাম, 2টা ট্রেড পড়তাম, এরপরে আবার লস হলে আমি আবার আরো 2টা দিতাম। আমাকে মার্কেট কোনোদিন ফকির করতে পারে না, কারণ আমার ব্যালেন্স মাশাআল্লাহ দিলে ভালো থাকে, আর আমি আমার ব্যালেন্স অনুযায়ী ম্যানেজমেন্ট করে চলি। আমি ব্যালেন্স আছে 5000, আমি যদি 3000 করে ট্রেড নিই, তাহলে 3টা ব্যালেন্সে 3টা ট্রেড আমি ফাঁকা হয়ে যাবো। আমার ব্যালেন্স আছে 5000, আমি যদি $20 করে ট্রেড নিই, মার্কেট আমার 3 দিন চেষ্টা করলে খাওয়া দিতে পারবো। 3 দিন চেষ্টা করলে, 1000 বছর চেষ্টা করলে মার্কেট খাওয়া দিতে পারবো না, কারণ আমি এমটিজি করতে বের করে ফেলবো, কারণ আমার চাহিদা কম। আমি মানি ম্যানেজমেন্ট করি, আমার একটা টার্গেট থাকে, এই টার্গেট অনুযায়ী চল। আমি কখনোই স্টপ লস, স্টপ প্রফিট এগুলোর বাইরে চলি না, আর আমাকে কখনো স্টপ লস হিট করাইতে পারে না, কারণ আমার ব্যালেন্স আছে, সেটাই ফ্যাক্ট। তো গাইস, একটু ভালো ব্যালেন্স রাখলে এই মার্কেট থেকে প্রফিট করে বের হওয়া একদম ইজি। কিন্তু এর মানে এই না বাড়ি করে বিক্রি করে সেটা এখানে লাগা যাবে। এখানে শিখবা, প্রচুর শিখবা, যত শিখবা তত কাজে লাগবে। শিখতে শিখতে তুমি নিজেই বুঝে যাবা, আরে এটা তো এই জিনিসটা নর্মাল একটা জিনিস, এটা কেন পারবো না, নর্মাল একটা জিনিস। চলো শুরু করি। আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে শিখাইতে $554 প্রফিট করে ফেলছি। আমি কি করছি, নর্মাল একটা স্ট্র্যাটেজি ফলো করছি, আর যেভাবে ম্যানেজমেন্ট করা দরকার এই ম্যানেজমেন্ট করে চালাইছি। আমি কি চাইলে $100 সবগুলো নিতে পারি না? আমার $5000 ক্যাপিটাল থাকা সত্ত্বেও আমি $20 করে রাখি, কারণ আমার মানি ম্যানেজমেন্ট আছে। আর আমার, তুমি কি জানো আমার ক্যাপিটাল 5000, আমার ক্যাপিটাল
ক্যাপিটাল লাখ ডলারও আছে, আমি তো এখানে বলে রাখি না। আমার 5,000 করে রাখলে আমি যেটা করা দরকার এটা করে রাখি। আমার ক্যাপিটাল যতটা এখন প্রয়োজন, আমি যদি এখানে দেখে আমার বদ নজর পড়বে, অন্যদের মতো আমি লিডার বোর্ডে যাইতে পারি, গ্যাম্বলিং টেম্বলিং করে অনেক কিছু করে। আর তোমরা যদি চাও, আমি মানি ম্যানেজমেন্ট ছাড়া আমি কোনো কিছু ট্রেড করি না। তোমরা যদি চাও লিডার বোর্ডে আমাকে দেখতা, ইনশাআল্লাহ অবশ্যই আমি যাব। কিন্তু লিডার বোর্ডে যাওয়াটা কিন্তু এক পর্যায়ে অনেক বেশি ক্যাপিটাল থাকলে গ্যাম্বলিং হয় না, অনেক বেশি ক্যাপিটাল থাকলে গ্যাম্বলিং হয় না। কিন্তু কম ক্যাপিটালে যদি কেউ লিডার বোর্ডে যায়, সে কিন্তু গ্যাম্বলিং করে যায়, সে তার ম্যানেজমেন্ট করে যায় না। একটা মানুষের মানি ম্যানেজমেন্ট কত থাকে, তার কাছে যদি $100 থাকে, সে $10 রিস্ক নিতে পারবে, এর বেশি রিস্ক নিবেই না। কারো কাছে যদি $10,000 থাকে, সে $1,000 রিস্ক নিবে, এর বেশি তো রিস্ক নেওয়া তার পক্ষে মানানসই না। সে যদি প্রফিট করতে চায় 1,000 প্রফিট করবে, যদি মানি ম্যানেজমেন্ট ফলো করে 1,000 প্রফিটের উপরে যদি করতে চায়, সে লুপ, তার দ্বারা হবে না, ট্রেডিং হবে না। এটাই হচ্ছে ফ্যাক্ট। মানি ম্যানেজমেন্টের একটা ভিডিও আছে, ভিআইপি মেম্বাররা যারা, তারা কিন্তু পিন মেসেজে একটা ভিডিও আছে কিভাবে মানি ম্যানেজমেন্ট করবা, ওইটা দেখে নিও, মানি ম্যানেজমেন্টের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এমটিজি জিনিসটা তোমার কাছে $20 থাকলেই করবা। এমটিজি জিনিসটা ভালো, যাদের $20 আছে। তোমার $10 $20 তুমি এমটিজি করতে চাইবা না, তুমি অনেক বেশি শিখতে হবে, অনেক বেশি শিখতে হবে, মাস্ট এন্ড মাস্ট শিখতে হবে। তো গাইস, আমি বেশি বকবক করে ফেলছি, এন্ড আমি জানি না তোমাদেরকে বুঝাইতে পারছি কিনা। যদি বুঝতে পারো একটা কমেন্ট দিও ভাই বুঝতে পারছি, এবং প্র্যাকটিস করে দেখবা যে হইতেছে কিনা। যদি না হয় ভাই বারবার বলবো, করার দরকার নাই। তোমার দ্বারা হইতেছে, এর মানে তুমি এখন রিয়েল ব্যালেন্স করবা। তুমি ডেমোতে অনেক বেশি প্র্যাকটিস করো, একটা স্ট্র্যাটেজি কেন হাজার স্ট্র্যাটেজি প্র্যাকটিস করতে থাকো। আমিও যতটুকু পারি শিখবো, অন্যদের থেকে শিখবো, যারা শিখাই ভালো, সমস্যা নাই। তো আমি তো কাউকে হিংসা করবো না যে আমার থেকে শিখো, অন্য কারোর থেকে শিখো না, এটা বলার আমার কোনো প্রয়োজন বোধ মনে করি না। আমি মনে করি তুমি সেলফ লার্নার হও, যত পারো তো শিখ। ট্রেডিং জিনিসটাকে কিছু টিকটকাররা এমন বাজেভাবে উপস্থাপন করতেছে, এখন মানুষ ট্রেডিং জিনিসটাকে হাস্যকর ভাবে। এটা কিন্তু হাস্যকর না, এখান থেকে তুমি প্রফিট বের করেই যাইতে পারবা যদি তুমি প্রপারলি সবকিছু পারো। এখন আরো কত গেমাররা দেখতেছি, এদেরকে কেউ কোনোদিন জিজ্ঞেস করে না ট্রেডিং রিলেটেড। এরা আইসা ট্রেডিং রিলেটেড ভিডিও করে বয়ান সারে, ট্রেডিং এ এটা আছে সেটা আছে। আরে ভাই, তোরে কেডা কইছে বয়ান সারতে? উদয় কেন তুই এখানে আসলে বয়ান সারতে? তোর তো কেউ বলে নাই বয়ান সারতে এখানে আই। ফ্রি ফায়ারের কয়েকটা বড় বড় ক্রিয়েটর আছে, এগুলো আসে বয়ান সার, অথচ ট্রেডিং রিলেটেড তারা তিও জানে না। যাই হোক গাইস, আমি আবার এখানে বেশি কথা বলতে থাকলে ট্রিগার হয়ে যাবে, কখন যে কাকে আবার ধুয়ে দিই, থাক বাদ দেই। তোমরা এই স্ট্র্যাটেজি প্র্যাকটিস করতে থাকো, দেখো হয় কিনা। না হলে অন্য স্ট্র্যাটেজি প্র্যাকটিস করবা, না পারলে হইতেছে না মানে এখন দরকার নাই, প্র্যাকটিস করবা। ডেমো ব্যালেন্স আছে, প্রচুর প্র্যাকটিস করবা। এটা তো জানে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো যত পারো তত প্র্যাকটিস করবা।